নমস্কার। গত এক মাস ধরে আমরা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর দেখছি। আমেরিকা ইসরায়েল একদিকে আর ইরান অন্যদিকে। আমরা ভাবছি যুদ্ধ তো হচ্ছে অনেক দূরে, আমাদের কি? কিন্তু সত্যি বলতে এই যুদ্ধ আমাদের পকেটে টান দিতে শুরু করেছে। আজ 28শে মার্চ 2026। যুদ্ধটা এখন আর শুধু মিসাইল ছোড়ার মধ্যে নেই, এটা এখন অর্থনীতির যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলো। কেন? কীভাবে তেহরানের অশান্তি ঢাকা বা দিল্লির সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে? খুব সহজে আজ গল্পের মতো করে আজ আপনাদের বোঝাবো। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জানা খুব দরকার। প্রথমে একটু বুঝে নিই এখন কি হচ্ছে। এই ম্যাপটি দেখুন। আমেরিকার ইসরায়েল মিলে ইরানের উপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তারা বলছে ইরানের পরমাণু ক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য। কিন্তু আজ একটা বড় ঘটনা ঘটে গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা ইরানের বন্ধু, তারা সরাসরি ইসরায়েলের উপর মিসাইল হামলা চালিয়েছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধটা আর একটা দেশের মধ্যে আটকে নেই, এটা এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এই ছড়িয়ে পড়াটাই আমাদের জন্য ভয়ের কারণ। যুদ্ধ হলে আমাদের প্রথম যে সমস্যাটা হয় তা হলো তেল। এই ছবিটি দেখুন। এটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ এই সরু রাস্তা দিয়েই যাতায়াত করে। ইরান এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তারা বলছে তাদের 5 দফা শর্ত না মানলে কোনো জাহাজ যেতে দেবে না। ফলাফল, বিশ্বের বাজারে তেলের চরম সংকট। যে তেলের দাম স্বাভাবিক ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে $126। এটা একটা ভয়াবহ লাভ। আর এই তেলের দাম বাড়াই হলো এক সমস্যার মূল। এবার আসি আমাদের দেশের কথা। ভারত তার তেলের 85% বিদেশ থেকে আমদানি করে। আর এই আমদানির বড় অংশটাই ওই হরমুজ প্রণালী দিয়ে আসতো। এখন ভাবুন, $126 তেল যখন ভারতে আসবে, তখন পেট্রোল ডিজেলের দাম কোথায় গিয়ে পৌঁছাবে? শুধু কি গাড়ির তেল? না, ডিজেলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়বে। ট্রাকের ভাড়া বাড়লে চাল, ডাল, সবজি সব কিছুর দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। ভারত এখন বিশ্বের বড় অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু এই তেলের দামের ধাক্কা সেই স্বপ্নকে ধীর করে দিতে পারে। বাংলাদেশের অবস্থা আরও নাজুক হতে পারে। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তার তৈরি পোশাক শিল্পের উপর। এই কারখানাগুলো চালানোর জন্য প্রচুর বিদ্যুৎ লাগে, যার মূল তেল বা গ্যাস দিয়ে তৈরি হয়। এখন তেলের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুতের দাম বাড়লে পোশাক তৈরির খরচ বেড়ে যাবে। তখন বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের দাম বাড়বে, যা ব্যবসা কমিয়ে দিতে পারে। এছাড়া তেলের দাম বাড়লে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়বে, মানে সব কিছুর দাম বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। এই যুদ্ধের মাঝে ভারত ও বাংলাদেশকে একটি কঠিন কূটনৈতিক লড়াই লড়তে হচ্ছে। এই ছবিটি দেখুন। কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে, সবাই ক্লান্ত। ভারতের জন্য সমস্যা হলো আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক, আবার ইরানের সাথেও তার ব্যবসা আছে, বিশেষ করে চাবাহার বন্দর। বাংলাদেশকেও আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, কারণ আমেরিকা তাদের পোশাকের বড় বাজার। এখন দুই পক্ষই খুশি রাখা খুব কঠিন। ভারত নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু এই যুদ্ধের তীব্রতা সেই নিরপেক্ষতাকে বড় পরীক্ষার মুখে ফেলেছে।